দ্রুত সময়ের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হোক এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্যদের নামও আমরা সকালের মধ্যে ঘোষণা করব। অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান করার প্রস্তাব দেওয়ার পেছনে কোনো দেশি বিদেশি শক্তির ইন্ধন ছিল না বলে আদালতে জবানবন্দি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ জেরা চলাকালে তিনি এ মন্তব্য করেন। জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে সাক্ষ্য দেন নাহিদ ইসলাম। তিনি এ মামলার 47তম সাক্ষী। রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন এই মামলার পলাতক আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসাদুজ্জামান খানের পক্ষে জেরা করেন নাহিদ ইসলামকে। জেরার জবাবে তিনি বলেন, দেশি বিদেশি শক্তির ইন্ধনে অধ্যাপক ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান করার প্রস্তাব দেওয়া হয়েছিল, এটা সত্য নয়। এই মামলার আসামিরা হলেন শেখ হাসিনা, আসাদুজ্জামান খান এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এদের মধ্যে চৌধুরী আবদুল্লাহ আল মামুন দোষ স্বীকার করে ইতিমধ্যেই রাজসাক্ষী হয়েছেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। ট্রাইব্যুনালে নাহিদ ইসলাম বলেন, এটা সত্য নয় যে 3 আগস্টের সরকার পতনের কর্মসূচি দীর্ঘদিনের পরিকল্পনার অংশ ছিল বা দেশি বিদেশি শক্তির সহায়তায় তা পরিচালিত হয়েছিল। তিনি আরও বলেন, এটা সত্য নয় যে শেখ হাসিনা 5 আগস্ট পদত্যাগ করেন নাই। এটাও সত্য নয় যে শেখ হাসিনা বাধ্য হয়ে ভারতে চলে যান নাই। এর আগে জবানবন্দিতে নাহিদ ইসলাম জানিয়েছিলেন, গত বছরের 5 আগস্ট সরকার পতনের আগেই তারা অধ্যাপক ইউনূসের সঙ্গে নতুন সরকার গঠনের বিষয়ে আলোচনা করেছিলেন এবং তাকে অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার প্রস্তাব দিয়েছিলেন। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যান। এর 3 দিন পর 8 আগস্ট দেশে ফেরেন নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস এবং তার নেতৃত্বেই গঠিত হয় অন্তর্বর্তী সরকার। নাহিদ ইসলামও তখন এই সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছিলেন। ডেস্ক রিপোর্ট, জয় দিন।